নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এই গরমের মধ্যেও। আজকে আমি একটা রেসিপি এনেছি, সেটা হলো মিষ্টির রেসিপি। মিষ্টিটা বানাবো সুজি দিয়ে। আমি এখানে এক বাটির একটু কম সুজি নিয়েছি আর 2 প্যাকেট দুধ নিয়েছি। এই দুধ আর সুজি দিয়ে বানাবো মিষ্টি। তাহলে পুরো রেসিপিটি দেখতে থাকুন। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজির কোনো কালারের পরিবর্তন হবে না, শুধু সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তাই জন্যই সুজিটা এভাবে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো। সুজির জলটা কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে একদম শুকনো করে নেব সুজিটা। আর এটা সুজির মিষ্টি বলে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। সুজির জলটা একদম কমে এইভাবে শুকনো হয়ে এসেছে। এভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজির মন্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটুখানি হাতে ঘি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। সুজির মন্ডটা পুরো মাখিয়ে নিয়েছি। হাতে আবারও একটু ঘি নিয়েছি, 2 হাতে মেখে নেব। এবার সুজির ভিতর থেকে ছোট্ট ছোট করে মন্ড কেটে নিয়ে আর এইভাবে মিষ্টির আকারে শেপ দেব। দিয়ে এর মধ্যে থেকে সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমি আরও একটা দেখাচ্ছি এইভাবে বানিয়ে। এবারে আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। চিনির রসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে দেব। এবারে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। চিনির রসে মিষ্টিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। আর এই মিষ্টিটা আরো কিছুক্ষণ চিনির রসে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ মিষ্টিগুলো চিনির রসে ফুটিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার এই প্লেটেই এক সাইডে একটু গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি। আর এই একটা একটা করে মিষ্টি নিয়ে এই গুঁড়ো দুধের উপরে কোট করব। কোট করে
এইভাবে প্লেটে সাজিয়ে নেব। বন্ধুরা, এই একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলো আমি দুধের সঙ্গে কোট করে নেব। আর বন্ধুদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।